আসসালামু আলাইকুম। আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সম্প্রতি আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সবাই। দীর্ঘ 15 থেকে 16 বছরের একটি শাসন থেকে, যেটাকে আমরা কখনোই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ শাসন আমল বলতে পারি না। পুরো বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষ এই শাসনের সাক্ষী হয়েছে গত 16 বছর, এবং সবাই দেখেছে কিভাবে আমরা আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সকল স্বাধীনতার উপরে আমরা কিভাবে নির্যাতিত হয়েছি এবং কিভাবে আমরা এক কথায় একটা অদৃশ্য বন্দি কারাগারে বন্দি ছিলাম। সেই অবস্থা থেকে ছাত্র জনতা, দলীয় রাজনীতি, কর্মচারী এবং জনসাধারণের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট এই সরকারের পতন হয়। সরকারের পতনে আমরা সবাই মোটামুটি অনেক আনন্দিত, কিন্তু এই পতন করতে গিয়ে আমাদের দিতে হয়েছে অসংখ্য জীবন, দিতে হয়েছে জীবনের অনেক মূল্যবান সময়, মূল্যবান সম্পদ এবং আরও অনেক কিছু। আপনি যদি এক কথায় এটাকে মূল্যায়ন করতে চান, সঠিক ভ্যালু দিতে চান, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমরা এইটার ঋণ আমরা কোনোভাবেই তাদেরকে শোধ দিতে পারবো না। স্বাধীনতার যুদ্ধে যেমন আমরা শহীদদের, মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ কখনো শোধ দিতে পারবো না। এবারের এই আন্দোলনে যারা নিহত হয়েছে, গত 15 বছর ধরে যারা নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, হারিয়ে গিয়েছে, নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, জীবন দিতে হয়েছে, তাদের কোনো জীবনের মূল্যায়ন আমরা করতে পারবো না। তবুও আমরা দেশের নাগরিক, দেশের ভালো সবসময় চাই, দেশ উন্নতি করুক, অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক। তো ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন। ইন্টারিম গভর্নমেন্টের তিনি চিফ অ্যাডভাইজার। ছাত্র জনতার ডাকে তিনি সাড়া দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কার কাজে দায়িত্ব নিয়েছেন। আমরা তার উপর পূর্ণ আস্থা রেখেছি এবং আমরা জানি বা আমরা বিশ্বাস করি নিশ্চয়ই উনি আমাদের রাষ্ট্র সংস্কারের কাজে দায়িত্বশীল এবং সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। সেই সাথে অবশ্যই তিনি, যেহেতু বাংলাদেশি যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেখানে জনগণের একটি নির্বাচিত সরকারের দ্বারা দেশ পরিচালিত হবে, সুতরাং যেহেতু তিনি সকল বিষয়ে অত্যন্ত জ্ঞান রাখেন, তিনি অতি দ্রুত এবং যতদিন তার সময় লাগবে রাষ্ট্র সংস্কার করতে, সেই সময়টা তিনি নিয়ে রাষ্ট্রকে একটি স্ট্যাবল সিচুয়েশনে দাঁড় করিয়ে অবশ্যই সকল দলীয় রাজনৈতিক দলের সাথে সমঝোতা, আলোচনা সব কিছু মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা নতুন একটি বাংলাদেশের নতুন একটি সরকার, যে সরকার গণতান্ত্রিক, জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনপ্রতিনিধি হিসাবে জনগণের অধিকার
উত্থাপন করবে এবং দেশের উন্নয়নের কাজে নিজেকে সর্বোচ্চ ভূমিকা রাখবে, এরকম একটি সরকার এবং জনপ্রতিনিধি আমরা দেখতে চাই। আমরা আমাদের দেশের সর্বোচ্চ উন্নতি কামনা করি। যে যার জায়গা থেকে পারবেন অবশ্যই সহযোগিতা করবেন, একে অপরের পাশে থাকবেন, হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে একটি সাম্প্রদায়িক দেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, হিন্দু মুসলিম নামের কোনো ডিফারেন্ট টার্ম থাকবে না বা অন্যান্য ধর্মের, আমরা সবাই সবাইকে স্নেহ করব, আদর করব, সম্মান করব শুধুমাত্র একটি টার্ম দিয়ে, উই আর অল হিউম্যান বিইং। আমরা মানুষ, আমরা শুধুই মানুষ। আমরা কালো, আমরা সাদা, আমরা ছোট, আমরা বড়, আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, বিভিন্ন নামে আমরা ডিফাইন করব না, সংজ্ঞায়িত করব না। এই সংজ্ঞাগুলো একটা গ্রুপকে ডিভাইড করে, একটা মানুষকে ডিভাইড করে, হিংসা প্রতিহিংসা তৈরি করে। এই টার্মগুলোকে বাদ দিয়ে দেন নিজের ভিতর থেকে। শুধুমাত্র আমার পাশে, আমার সারাউন্ডিং, আমার আশেপাশে সকলকে অ্যাজ এ মানুষ হিসেবে ভালোবাসব। সে কোন ধর্মের, কোন জনগোষ্ঠীর, কোন গোত্রের, আমরা এটাকে প্রাধান্য না দিয়ে সব থেকে যে প্রাধান্যটা আমরা যেখানে দিব সেটা হচ্ছে সে একজন মানুষ। তার ভালো কিভাবে আমরা করতে পারি, তার পাশে বিপদে কিভাবে থাকতে পারি, সেই চিন্তা করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন এবং সবাই সবাইকে ভালোবাসবেন। আশা করছি সবাই ভালো থাকবে।